হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা তোমাদের আগের ব্লগেই আমি বলে দিয়েছিলাম যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি বনবিথি রিসর্টে। তো তার জন্যেই সকাল থেকে আমি একটুও টাইম পাইনি আর ব্লগ করতে, তো তাই এখনই এলাম। কারণ রেডি হওয়া, তারপরে বাচ্চাকে রেডি করা, আরও অনেক টুকিটাকি কাজ তো থাকেই সংসারে, তোমরা সবাই জানো সেটা। তো এই রেডি হয়ে নিয়েছি আমি। আমার সাথে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মা আর আমার সোনা পুচু বাচ্চা। কিন্তু বাচ্চার মুখটা এখন দেখাবো না, কারণ 6 মাস না হলে আমি দেখাতে পারবো না। তো একটু ওয়েট করতে হবে, আর 1 মান্থ বাকি ওর 6 মাস হওয়াতে। 6 মাস হয়ে গেলেই তোমাদেরকে ওর ফেস রিভিল করবো আমি। সেইনি হচ্ছেন আমার মা। মা, তোমার কেমন লাগছে? অনেকদিন পর তো যাচ্ছ। খুব ভালো লাগছে, 1 বছর পর। তাই মিলে সবচেয়ে আনন্দের কি বলতো, আমার রাহিকে নিয়ে যাচ্ছে। তাই না? তোমার রাহি না তোমার পেখম সোনা? আমার পেখম সোনা, আমার রাহি সোনা। আসলে কি বলতো, ওদের সব আলাদা। আমি সানাই নাম রেখেছিলাম, ও খুব কাঁদতো বলে। তারপরে এখন আমার হঠাৎ মনে পড়লো, না ও বড় হলে যদি আমায় কিছু বলে, ওই জন্য আবার আমি এখন থেকে ওর নাম রাখলাম পেখম সোনা। তো তোমাদেরকে বলে রাখছি এটা কতদিন চলবে, আবার নতুন চেঞ্জ করবেন না? আর চেঞ্জ করবা তুই একদম নিশ্চিত। হ্যাঁ, আসলে মা সবসময় চেঞ্জ করতে থাকে, মানে মাসে মাসে চেঞ্জ করতে থাকে। এই মাসে এক নাম, মানে মায়ের যে নামের ফুলঝুরি, মানে এত নাম। আমি বললাম এবার ডাকবো পেখম সোনা। ওকেই সাজালাম বেশ সুন্দর করে, মানে এত কিন্তু আফসোসের ব্যাপার এটাই যে তোমাদেরকে এখন আমি দেখাতে পারছি না। ওর অন্নপ্রাশন তো আর এসে গেছে, তারপরে আবার দেখাবি। নিশ্চয়ই দেখাবি, ওইটা আগ্রহে নিয়ে তোমরাও থাকো আমার পেখম সোনাকে দেখবে বলে। আচ্ছা, তোমাদের তো আগেই বলেছি ও একা ক্যামেরার সামনে আসবে না, তাই আমাকেও সামনে আসতে হয়েছে। নাও আমার হাজবেন্ডকে দেখো, ও তৈরি হয়ে গেছে। একটু হাই করে দাও সবাইকে। তো চলো এবার এখন এখানেই আমি ব্লগটা এন্ড করছি, কারণ তারপরে আবার ব্লগ শুরু করবো বনবিথি রিসর্টে। এবার গাড়িতে চাপবো আমরা। প্রচন্ড রোদ বাইরে। কলকাতার সেই কংক্রিটের জঙ্গল আর বাস ট্রাম গাড়ি দেখে চোখটা একদম পচে গেছিল। শহরে সেই একঘেয়েমি জীবন কাটাতে আর ভালো লাগছিল না, তাই কলকাতা থেকে 1 ঘন্টার দূরত্ব মাত্র ইউরোপিয়ান গ্রামে আমরা হানা দিতে চলে এলাম। রাস্তাঘাট এত সুন্দর, মানে দুদিকে গাছপালা, মাঝখানে রাস্তা। এই অপরূপ দৃশ্য দেখে আমার এত ভালো লেগেছে। আমরা পৌঁছে গেছি বনবিথি রিসর্টে। তো বনবিথি রিসর্টে যাওয়ার এই রাস্তাটা। কার পার্কিং এর জন্য রয়েছে বিশাল একটা পার্কিং এরিয়া, ভীষণ স্পেশিয়াস। মানে তোমরা একদিন এসে রাত কাটিয়ে যেতেই পারো নিজেদের গাড়ি এনে। এটা হচ্ছে বনবিথি রিসর্টে ঢোকার মেইন গেট। হচ্ছে ঢোকার পরে এন্ট্রান্সটা দেখো, এত সুন্দর, মনে হচ্ছে কেউ এসে সাজিয়ে দিয়ে গেছে। গাছপালা আর ফুলেতে ভর্তি, এত সুন্দর লাগছে। মানে প্রকৃতি যে ভালোবাসো বা ফুল বা গাছ যারা ভালোবাসো, তারা একবার এখানে ভিজিট করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা। এটা হচ্ছে অফিস ঘর, এখানে বুকিং রিলেটেড সব তোমরা করবে। এইটা জাস্ট ডিটেলিংটা আমি তোমাদের দিয়ে রাখলাম, জাস্ট একবার দেখে নিও আসার আগে। আর এখন আমরা রওনা হচ্ছি আমাদের রুমের দিকে। তো রুমের দিকে যাওয়ার আগে তোমাদের একটু সাইড ভিউগুলো দেখিয়ে নিই। হ্যাঁ, ডিটেলিংয়ে পরে আসবো, এই ভিডিও মধ্যেই আছে, পরে দেখাবো, কিন্তু অ্যাটলিস্ট তোমাদের একটু দেখিয়ে দিই আমি। এখানে আছে একটা কিডস প্লেগ্রাউন্ড, আর এদিকে রয়েছে একটা বড় সুইমিং পুল। তো কেউ যদি সুইমিং কস্টিউম না এনে থাকো ঘর থেকে, তাহলে এখানে 150 দিয়ে রেন্ট নিয়ে নিতে পারো। আর এখানে দেখো সব ঘরগুলোর এক একটা করে নাম আছে। তো এখানের নামগুলো আমার খুব ইউনিক লেগেছে, এই জন্য সবকটা ঘরের নাম এক একটা ফুলের নাম দিয়ে। মানে আমাদের যে রুমটা নিয়েছি, আমাদের রুমটার নাম হলো পলাশ। তো এইটা হচ্ছে আমাদের রুমটা, আমরা যেটা নিয়েছিলাম। তো তোমাদের এবার দেখাবো আমি রুম ট্যুরটা করে, যে কেমন রুম পেয়েছি আমরা। রুমে আমরা প্রথমেই বলে রাখি যে এসি ডাবল বেডরুম আমরা নিয়েছিলাম। তো এখানে একটা বেড দিয়ে দিয়েছে আমাদের ডাবল বেডের, আর এখানে আছে তোমার একটা টিভি, আর তার নিচটায় একটা ছোট ড্রয়ার টাইপের, আর দুটো মোড়ার সেট, আর একটা টেবিল, কফি টেবিল। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, আর নিচে ফ্রিজ আছে, আর একটা ছোট পেন্টিং দিয়েছে এখানে। সোফা আছে নিচে,
আর চলো আমার তোমাকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা আমি আসলে ভীষণ নিটপিটে, কারণ আমার ওয়াশরুম ঠিকঠাক হওয়া চাই সব, মানে যেখানেই যাই। তো আমার যা যা চেকলিস্ট ছিল ওয়াশরুমের জন্য সব পাস করে গেছে। তোমাদের আর একটা জিনিস বলে রাখি, আমরা যেহেতু 3 জন এসেছিলাম অ্যাডাল্ট, তাই জন্য আমরা একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়ে নিয়েছিলাম। আয়নাটাও খুব ভালো, সাজাগোজার জন্য খুবই ভালো, কারণ আমি সাজতে খুব ভালোবাসি, তাই এটাও আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এখানে যদি তোমরা চা কফি খেতে চাও নিজে বানিয়ে, তাহলে এগুলো করে খেতে পারো। মা এখানে আমার ফুল তুলছে, আর এই জায়গাটা দেখো আমার খুব সুন্দর লেগেছে, তো মাকে বললাম একটা চট করে একটা আমার ছবি তুলে দিতে, একটু পোজ দিয়ে দিলাম তাই জন্য। রাইট সাইডে এক ঝলক যে জায়গাটা দেখলাম, ওখানে ইনডোর গেমস খেলা হচ্ছিল, অনেকজন ছিল বলে আর যাওয়া হয়নি। দেখো কত রকমের ফুল, আমি সব ক্যাপচার করতে পারিনি, যতগুলো আমি পেরেছি করেছি। লাল, হলুদ, গোলাপি, মানে ভরিয়ে তুলেছে একদম, খুব সুন্দর। এখানে দেখো একটা ফলস ক্রোকোডাইল আছে, এটা বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে, বাচ্চাদের খুব মজা পাবে এটা দেখে। এটা হচ্ছে সুইমিং পুল। আমি সুইমিং পুলে নামিনি, কারণ আমি সুইমিং কস্টিউম আনিনি। তো সুইমিং কস্টিউম না হলে না খুব প্রবলেম হয়ে যায় পুলেতে নেমে। তো আর প্রচণ্ড রোদ ছিল, তাই আমি রিস্ক নিলাম না। এই রুমটা, এটা হলো আমাদের, এই ব্যালকনিটা এটা আমাদের। এখান থেকে পুরো ভিউটা তোমাদের দেখালাম। এবার যাচ্ছি আমরা লাঞ্চের জন্য। এই রেস্টুরেন্টটার নাম হলো বনভোজ। লাঞ্চের জায়গাটা, রাস্তাটাও খুব সুন্দর, টব মানে এত ফুল, মানে বিভিন্ন রকমের ফুল গাছ সবেতে ভরা, মানে ওরা ব্যাপারটা পুরো গ্রিনারির মধ্যে রেখেছে, মানে চারিদিকে শুধু সবুজের মানে মেলা এরকম। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা। রেস্টুরেন্টের ভিতরে ইন্টেরিয়ারটাও খুব সুন্দর করা হয়েছে। ফল সিলিংটা দেখো, ফল সিলিংটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, ওয়েল ডেকোরেটেড। আর আমরা ততক্ষণে, মানে ও অর্ডার দিচ্ছিল, কারণ আমরা বুফে নিইনি, আমরা আলাকাটি নিয়েছি। আমরা বুফে অত পছন্দ করি না, তাই জন্য আলাকাটিতে অর্ডার করেছি। তো অর্ডার আস্তে আস্তে তোমাদের ভালো এক ঝলক দেখিয়ে দিই। এখানে মা আমার হাজবেন্ডের সাথে গল্প করছে, আর হ্যাঁ এখানে তোমাদের এক ঝলক মেনুটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিতে পারবে কি কি আছে আর কি কি তাদের রেটস। তো আমি বলবো রেটস খুব একটা কম নয়। অবভিয়াসলি রিসর্টে এসছো, রিসর্টে তো সব কিছু মানে একটু চার্জেস বেশি হবে। তো আমি তারপরে তোমাদের বলবো যে খাবারের কোয়ালিটি কেমন ছিল। সব রকমই পাবে এখানে, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ সব রকমই পাবে। এটা হচ্ছে আমরা ঠাকুরবাড়ির মাটন নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আলু পোস্ত, বাঙালির আলু পোস্ত ছাড়া চলবে না। এটা হচ্ছে আমরা রাইস নিয়ে নিয়েছিলাম 2 প্লেট, আর মিক্সড ডাল ছিল, আর 2টো গোলাপ জামুন নিয়েছিলাম, পমপ্লেটের ঝাল নিয়েছিলাম, সর্ষে ঝাল মায়ের জন্য, কারণ মা মাটন খায় না। এখানে চিংড়ি মাছের মালাইকারি নিয়েছিলাম, এটা সবার জন্যই কমন। এটা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর স্যালাড, আর সোডা নিয়েছিলাম আমরা, লাইম সোডা। তো এবার তোমাদের বলবো কেমন কোয়ালিটি। ও তোমাদের আর একটা জিনিস বলতেই ভুলে গেছি, সেটা হলো গোলাপ জামুন 2টো কেন, কারণ আমার হাজবেন্ড একদম মিষ্টি খেতে পছন্দ করে না। আর দই নিয়েছিলাম আমরা 2টো, আমার আর আমার মায়ের জন্য। সো সবাই খেতে স্টার্ট করে দিয়েছে। মাটনটা কেমন? খাবারের কোয়ালিটি একেবারেই আশানুরূপ নয়। মাটনটা অত্যন্ত রিচ এবং মাটন একদমই সেদ্ধ হয়। এর থেকে ইদাজনা রাজবাড়ির যে মাটনের প্রিপারেশনটা অনেক অনেক গুণ ভালো ছিল। যেরকম অল্প মশলার উপর কিন্তু অত টেস্টি, এবং মাটনগুলো মুখে দিলেই গলে যাচ্ছে। আর চিংড়ি মাছের মালাইকারিটা অত্যন্ত মিষ্টি করেছে, খাওয়া যাচ্ছে না, জাস্ট এক গাদা বাটার আর ক্রিম দিয়ে করে দিয়েছে। আমার হাজবেন্ড হচ্ছে খাবারের ব্যাপারে অনেক বড় ক্রিটিক। ও বলে দিয়েছে যখন অ্যাভারেজ কোয়ালিটি, তো সত্যি ঠিকই, কারণ আমার একদম ভালো লাগেনি চিংড়ি মাছের মালাইকারিটা, বাটার ক্রিমেতে ভরা, অথচ কোকোনাটের এসেন্সই পাওয়া যাচ্ছে না। মাটনটা তো সেদ্ধই হয়নি, মানে ওভারঅল 3 আউট অফ 5। লাঞ্চের মেনুতে ঘরে আসার পথেই ঝড় জল বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা ভাবলাম তাহলে মানে আসাটাই বেকার হয়ে যাবে, কারণ বলছে সবাই সন্ধ্যাবেলায় নাকি অনেক লাইটিংস থাকে, তো সেই টাইমটাই একদম মানে খুব সুন্দর লাগে নাকি, পরিবেশটাই পুরো পাল্টে যায় নাকি। তো আমি ভাবলাম যে এই ঘরবন্দি হয়ে থাকতে হবে, কিন্তু যাই হোক ভগবান আমার ডাক শুনেছে, ঝড় জল বৃষ্টি কিছুক্ষণ পরেই স্টপ হয়ে গেছে। তো আবার আমরা নতুন একটা ব্লগ নিয়ে আসবো, সেখানে তোমাদের দেখাবো রাতের পরিবেশটা, প্লাস ডিনারে কি রেসিপি আমরা নিয়েছি, পজিটিভ নেগেটিভ রিভিউ সব আমরা তোমাদের সাথে শেয়ার করবো। সো কিপ ওয়াচিং। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।